জো বাইডেন হোয়াইট হাউসে থাকাকালীন গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে যুযুধান দুই পক্ষ। যুদ্ধবিরতির পর গাজায় রাজনৈতিক পরিস্থিতি এবং মানবিক সহায়তা সংক্রান্ত বিষয় নিয়ে একটি রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। এই রিপোর্ট মেনেই হবে পরবর্তী পদক্ষেপ। চুক্তিপত্রের খসড়া তৈরিতে ভূমিকা নিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। 2023 সালের 7 অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর পরেই গাজা ভূখণ্ড জুড়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল নেতানিয়াহুর ফৌজ। ইসরায়েলি হামলায় প্রায় 53,000 প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে গত 16 মাসে। অন্যদিকে হামাসের আক্রমণে নিহত প্রায় 2,000 ইসরায়েলি। হামাসের তরফে বুধবার জানানো হয়েছে তারা সমস্ত ইসরায়েলি পণবন্দীদের পর্যায়ক্রমে মুক্তি দেবে। এই যুদ্ধবিরতি হবে 3 ধাপে, যার এক একটি ধাপ সম্পূর্ণ হলে পরেই পরেরটিতে এগোনো যাবে বলে জানানো হয়েছে। প্রথম ধাপে হামাস ও ইসরায়েলের মধ্যে 42 দিনের একটি বিরতি থাকবে। এর মধ্যে গাজার সীমানার 2000 ফিট পর্যন্ত সেনা সরিয়ে নেবে ইসরায়েল। হামাস 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। তার পাল্টা 100-রও বেশি প্যালেস্টাইনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। প্রথম পর্যায়ে গাজা ও মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরে থাকবে নেতানিয়াহুর বাহিনী। প্রথম ধাপের 16তম দিনে দুই পক্ষের মধ্যে এই দ্বন্দ্বের একেবারে নিষ্পত্তি হবে কোন পথে তার আলোচনা শুরু হবে। এদিকে এই যুদ্ধবিরতি পরবর্তী সময়ে প্যালেস্টাইনের সরকার সামলাবে কে, সেই নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমেরিকার তরফে প্যালেস্টাইনি সরকারকে সর্বশক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।